لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فإن بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بسم الله الرحمن الرحيم قالوا حرقوه
وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين بسم الله الرحمن الرحيم قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا शुक्रिया रब्बुल आलमीन शान दरबार अल्लाह पाक रब्बुल इज्जतुल जलाल जमान नामाज आदाয়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি জায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর আমিনার লাল মদিনার দুলাল উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে। আমরা তার পরবর্তী থেকে আলোচনা শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ছোটবেলা থেকে আল্লাহ পাক নিজ কুদরতিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাপে ধাপে পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ পাক নমরুদের দরবার পর্যন্ত নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। সব দিক দিকে অপারগতা প্রকাশ করে জাতির লোকেরা তখনও পর্যন্ত মানে না। তখনও পর্যন্ত জাতির লোকেরা মানল না যে আমাদের রব একমাত্র তিনি, যিনি আসমান জমিন আরশ করেছে, লৌহ কলম, পাহাড় পর্বত নদীলাদা সাগর পাহাড় যা আছে সব যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন একমাত্র রব। জাতির লোকেরা মানতে চাইল না। অনেক তর্ক বিতর্কের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আদরের মধ্য দিয়া সংবাদ চলে গেল প্রধানমন্ত্রী নমরুদের দরবার। নমরুদের কান পর্যন্ত যখন পৌঁছাই গেল, নমরুদ বড় টেনশনে পড়ে গেল। যাকে পৃথিবীতে আসার যাতে না আসতে পারে তার জন্য অনেক চিন্তা চেতনা নিয়েছিলেন, অনেক কৌশল অবলম্বন করেছিলেন।
3 দিন 3 রাত স্বামী স্ত্রী একত্রিত অবস্থায় রাত্রি যাপন করতে দেয় নাই। এরপরেও তার পিতার গর্ভপাত, পিতার ঔরস থেকে মাতৃগর্ভে চলে আসলো। গর্ভধারিণী মানুষগুলো গোটা 1 বছরের ভিতরে যত পুত্র সন্তান পৃথিবীতে আসলো সব তো মেরে তছনছ করে দিলেন। এরপরও আমার প্রধান দেহরক্ষী তার সন্তান ইব্রাহিম জীবিত আছে। তার এই যে অবস্থার প্রেক্ষাপটে এখন যদি আমার এই শত্রুকে মূলে যদি শেষ না করতে পারি, এই অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় না দিতে পারি, আমার এই পথের কাঁটা প্রথমেই যদি আমি উপড়াই না ফেলি, পরবর্তীতে আমার সমস্যা হবে। আমার গদি থাকবে না, আমার চেয়ার থাকবে না, আমার খোদাগিরি থাকবে না, আমার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, পাওয়ারও থাকবে না। আর যখন সব শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ আমার ডিজিটাল খোদা বলে মানবেও না। ঠিক কিনা জোরে বল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে পাঠালেন, হ্যাঁ নিয়ে আসো আমার দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা হলো নমরুদের দরবার। নমরুদের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গেল। নমরুদ প্রথম জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, তামাম পৃথিবীর সমস্ত দেশের মানুষ আমারে খোদা বলে মানে, তোমার মানতে সমস্যা নাকি? তুমি মানলেই তো হয়, তুমি একা কেন আমাকে খোদা বলে মানো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, আমাকেও যিনি সৃষ্টি করেছেন, তিনিই হলেন একমাত্র রব। তিনি ছাড়া দুনিয়ার কোনো মাখলুক কখনো রব হতে পারে না। সুবহানাল্লাহ। নমরুদ বলল, তোমার রবের কিছু বৈশিষ্ট্য দেখাও। তোমার রব, তুমি যে আসমানের রবকে রব বলে মানো, দুনিয়ার কোনো খোদাকে খোদা বলে মানো না, আমি নমরুদকে খোদা বলে মানো না, তবে তোমার খোদার এমন কি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য আমি নমরুদের ভিতরে নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রবের ভিতরে বৈশিষ্ট্য হলো, শোনো, আমার রব মৃত্যু দিতে পারে, আবার জীবনও দিতে পারে। সুবহানাল্লাহ। নমরুদ বললে, কথা হলো নাকি? এ তো মামুলি ব্যাপার। জীবন আমিও দিতে পারি, জীবন আমিও নিতে পারি। যখন নাউযুবিল্লাহ, জেলখানা থেকে ফাঁসির আসামি এনে একেবারে তাকে বেকসুর খালাস দেওয়া হলো। আর একজন নির্দোষ মানুষকে জাল্লাদকে বলল, কতল করে দাও। দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, দেখো আমি জীবনও দিলাম, ফাঁসির কাষ্টের আসামি যার কয়দিন পরে মৃত্যুবরণ করবে আমি তাকে বাঁচাইয়া দিলাম। আরে নির্দোষ মানুষ কয়দিন পর আমার জেলখানা থেকে বের হয়ে বাড়ি চলে যাবে, আমি তাকে মৃত্যু দিয়া আমিও দেখাই দিলাম আমিও খোদা পারি মৃত্যু দিতে, জীবনও দিতে। এর চাইতে বড় বাটপার দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে দিতে ওঠাবে। ঠিক কিনা করে বলে ভাইরা আমার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নিলেন নমরুদের মৃত্যু এবং জীবন দেওয়া এই জ্ঞান ওর ভিতরে নাই। মৃত্যু কাকে বলে, আবার জীবন দেওয়া কাকে বলে, দুইটা জিনিসের জ্ঞান ওর ভিতরে নাই। আসলে মৃত্যু দিয়ে কি জিনিস আর জীবন দেওয়া দিয়ে কি জিনিস, এর কোনো জ্ঞান এর ভিতরে নাই। এর সঙ্গে ফাও তর্ক করে কোনো লাভ নাই। নমরুদ এবার ডাক দিয়া বলল, ইব্রাহিম, আমি ছাড়া তুমি যাকে তোমার রব বলে মানো, তুমি তোমার রবের যে বৈশিষ্ট্যটা তুমি আমাকে দেখালে, আমিও তো দেখাই দিলাম। তোমার রব জীবনও দিতে পারে, মৃত্যু দিতে পারে। আমি ডিজিটাল খোদার নমরুদ, আমি দুনিয়ার মানুষের খোদা হইয়া দেখাই দিলাম আমি জীবনও দিতে পারি, নিতেও পারি। তবে তোমার রবের অন্য কোনো বৈশিষ্ট্য থাকলে আমারে দেখায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় যে কথাটা বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্য দিয়া তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক জানাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت زرقنا الله عنه قال أنا أحيي وأميت قال إبراهيم
ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আল্লাহু আকবার। নমরুদ ডাক দিয়া বলল, তোমার খোদার অন্য কোনো বৈশিষ্ট্য যদি থাকে আমি নমরুদকে জানাই দাও, ইব্রাহিম তোমার খোদার অন্য কোনো বৈশিষ্ট্য যদি থাকে আমারে জানাও, যে বৈশিষ্ট্য আমি নমরুদের ভিতরে নাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যে দ্বিতীয় বৈশিষ্ট্য আমি আল্লাহর যেটা নমরুদের সম্মুখ বলেছিল সেটা হলো এই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, নমরুদ তুমি যদি খোদা হও, আমার খোদার একটা বৈশিষ্ট্য হলো আমার খোদা পশ্চিম দিকে পূর্ব দিকে সূর্যটা উদিত করেন আর পশ্চিম দিকে অস্ত যাওয়া দেখান। তুমি যদি খোদা হয়ে থাকো তা আমার রবের বিপরীত কামটা তুমি করে দেখাও, পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় করে পূর্ব দিকে অস্ত যাওয়াও। যদি পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় করাইয়া পূর্ব দিকে যদি তুমি অস্তমিত করে দিতে পারো, আমি ইব্রাহিম এই জায়গায় মন্ত্রী পরিষদের ভিতরে দাঁড়ায় বললাম, দুনিয়ার নমরুদ তোরে খোদা বলে মানবো, পৃথিবীর কেউ আমারে ঠেকাতে পারবে না। আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত দেওয়ায় তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি খোদা হয়ে থাকো, দুনিয়ার মানুষের স্রষ্টা তুমি যদি হয়ে থাকো, তাহলে আমার রবের বিপরীত করে দেখাও, পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া পূর্ব দিকে অস্ত যাওয়া দেখাও, আমি ইব্রাহিম নমরুদ তোর খোদা বলে মানব। কন্ত দেখি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে নাকি? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন সূর্যের একটা কক্ষপথ আছে, চন্দ্রের একটা কক্ষপথ আছে, যার যার কক্ষপথে সে চলে। কেউ কারোর কক্ষপথের ভিতরে ঢোকার ক্ষমতা সূর্যেরও নাই, চন্দ্রেরও নাই। এ ক্ষমতা আমি আল্লাহ কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ পৃথিবীর কোন মানুষের কথা আসমানের সূর্য শোনে না, চন্দ্রও শোনে না। শুনেছিল আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে মরুভূমির ভিতরে আসরের পরে আল্লাহর নবী একটু ঘুমিয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলী দার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম মদিনা শহরের এলেম, আর ওই এলেমে প্রবেশের একমাত্র দরজা হলো আমার আলী। আল্লাহর নবীর উরুর উপরে মাথা দিয়া আল্লাহর নবীর সাহাবী আলীর উরুর উপরে মাথা দিয়া বিশ্ব নবী একটু তন্দ্রা মুক্ত হয়ে গেছেন। এমন সময় আসরের রক্ত পার হয়ে যায়, মাগরিবের রক্ত চলে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী রে তুমি কি মাগরিবের নামাজ আদায় করেছো কিনা? ভাই হুজুর না, মাগরিবের নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক সূর্যকে থামায়া আবার দুনিয়ার মাটি দুনিয়ার সব কিছু সূর্যের আলোতে আলোকিত করাইয়া হযরত আলীকে আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সূর্য কথা শুনে আল্লাহর, সূর্য দুনিয়ার কোন ডিজিটাল খোদা নমরুদের কথা শোনে না। কথা বলেন ঠিক না? ইব্রাহিম বলল, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে অস্ত নেওয়া। তুমি যদি খোদা হও, আমার খোদার বিপরীত কর্মকাণ্ড করে দেখাও, পশ্চিম দিকে সূর্য উদয় করো, পূর্ব দিকে অস্ত নেওয়াও, আমি খোদা বলে মানব। কথা বল না কেন? আচ্ছা, যে পারে না, আপনাকে যদি কোনো কাজের কথা বলা হয়, আপনি যদি সেই কাজ না পারেন, আপনাকে যদি বারবার বলা হয়, আপনার তেমনি রাগ হবে, ঠিক কিনা? মানুষ অত তাড়াতাড়ি ঠকতে চায় না, ঠিক কিনা? ধরে বলেন, অত তাড়াতাড়ি মানুষ ঠকতে চায় না, ঠকে বাসে বসে, কিন্তু তারপরও হার মানতে চায় না। নমরুদের অবস্থা হয়েছিল তাই, হার মানতে রাজি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পরে বুঝাতে থাকলো, বুঝ মানে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা সব হাজির এক জায়গায়। নমরুদ ডাক দেয়া বলতেছে, শোনো, আমাদের পূর্বপুরুষের ধর্ম নিয়ে ইব্রাহিম কথা বলেছে। আমরা যে দেব দেবীদের খোদা বলে মানি, পূজা করি,
এ সম্পর্কে ইব্রাহিম বাজে কথা বলে, কটু বাক্য বলে। আমাদের দেবদেবী এবং পূর্বপুরুষের ধর্মের পরে ইব্রাহিম মাথা চাড়া দিয়ে আবার কোন নতুন ধর্ম উদয় করতে চায়। তোমরা যদি তোমাদের দেবদেবীদের সম্মান বাঁচাতে চাও, যদি মর্যাদা রক্ষা করতে চাও, তাহলে আমি ডিজিটাল খোদা নমরুদের কথা শোনো। সে কাজটা হলো কি, মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো। ডাকার পরে আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা সেদিন হয়েছিল আল্লাহ কুরআনুল কারীম দিয়ে জানাই দেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আম্বিয়ার 68 থেকে 70 নাম্বার আয়াত দিয়া তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ জানাই দিলেন, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم زرقنا الله أكبر। সকলে বলতে লাগলো, হারে ইব্রাহিম তো আমাদের সব শেষ করে ফেলেছে, আমাদের দেবতাদের ভেঙ্গে তছনছ করলো। পূর্বপুরুষের ধর্মে তারা এইভাবে অপমানজনক কথাবার্তা বলে। তোমাদের দেবতাদের যদি সাহায্য করতে চাও তাহলে তাড়াতাড়ি একটা কাজ করো, যা কিছু করার দরকার তাড়াতাড়ি করতে হবে। সেটা হলো কি, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলাইয়া জ্বালাইয়া পোড়াইয়া দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও। তাহলে তোমাদের দেবতা সম্পর্কে আর কেউ বাজে কথা বলবে না, তোমাদের পূর্বপুরুষের ধর্ম সম্পর্কে আর কেউ বাজে কথা বলবে না। তোমাদের পূর্বপুরুষদের সম্মান মর্যাদা এবং দেবতাদের সম্মান মর্যাদা বাঁচায় রাখতে গেলে একটা মাত্র পথ সামনে খোলা, সেটা হলো ইব্রাহিমের আগুনে পোড়াইয়া জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেওয়া। জোর কন্যা নাউযুবিল্লাহ। কথা কন্ত দেখে আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে নাকি তারে মারে? ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যার যখন মৃত্যুর সময় আঘাত হবে, কারোর মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যথা টাইমে মানুষের মৃত্যু একটা নির্ধারিত সময় আল্লাহ একটা মেয়াদ দিয়া পৃথিবীতে পাঠাই দিয়েছেন। মেয়াদের আগে আল্লাহ কাউরে নিবে না, আবার মেয়াদ শেষ হওয়ার পরে কাউরে আল্লাহ দুনিয়াতে রাখবেও না। ঠিক কিনা জোরে বলেন? অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হায়াতে মেয়াদ দিয়ে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদ অনেক কৌশল অবলম্বন করলাম, বলল একটা জায়গা নির্ধারণ করো, যেই জায়গার ভিতরে দুনিয়ার বড় বড় কাঠগুলো দিয়া আগুন জ্বালাও। মন্ত্রী পরিষদের ভিতরে বৈঠকে পরামর্শ হলো, একটা বিশাল ময়দানের ভিতরে গর্ত খোঁড়া হলো। ওই গর্তের ভিতরে কাঠ আনা হলো। একজন মানুষ শুধু কাঠ আনে নাই, সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত রাজ্যের ভিতরে যত মানুষ সবাই অল্প হলো কাঠ এনে খোদার কথা মতন অগ্নিকুণ্ডলীর ভিতরে ঢুকাই দিয়েছে। যেহেতু ডিজিটাল খোদা নির্দেশ দিয়েছে এই গর্তের ভিতরে কাঠ জোগাড় করে দিতে হবে, কাঠ দেওয়া হলো, তেল দিয়ে আগুন জ্বালাই দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন আগুনের তেজস্ব ক্ষমতা এত বাড়াই দিলেন, আশপাশের যা ছিল সব আগুনে ঝলসাই দিতে লাগলো। চতুর্দিকে আগুন যখন ছড়াই পড়লো, তখন মন্ত্রী পরিষদের বৈঠক হলো, এইবার ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইয়া পোড়াইয়া দেওয়া যাবে। কিন্তু কৌশল তো আল্লাহর, কার? জোরে কর না। মন্ত্রী পরিষদের বৈঠক ডাকা হলো, ঠিক আছে তাহলে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, 4 হাত পা বেঁধে। গর্ত কোথায় আর আগুন কোথায়? আগুনের এত তেজ, কয়েক কিলোমিটার পর্যন্ত চতুর্দিকে ছড়াই গিয়েছে। গর্তের কাছে না গেলে তো আর ফেলা যাবে না, যাই ফিরে আসে, যাই ফিরে আসে। ডিজিটাল আর একজন আছে, ডিজিটাল এক শয়তান আছে না, কথা বল না কেন? ওটা হলো নমরুদের নমরুদ, ঠিক কিনা? এমনি শয়তান বৃদ্ধ বেশে এসে হাজির হয়ে গেছে, খোদা তোমার থেকে আমি হইনি এখনো যোদা, আমি আসছি তো, আমি থাকতে কোনো টেনশন নাই।
এইভাবে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো যাবে না। তাই ফেলবো কি করি? আমার শত্রু যদি মারতে না পারে আমার খোদাগিরি থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, চেয়ার থাকবে না, আমার জারিদারি সব খতম হয়ে যাবে। আমি যাকে মারার জন্য এত বড় অগ্নিকুণ্ডলী নির্মাণ করলাম তাকে এখনো পর্যন্ত ফেলাইতে পারি না, চাইতে বড় টেনশন আর আছে। আর তুমি বলতেছো আমার টেনশন করা লাগবে না। তুমি কে? আমার পরিচয় পরে দেব। আমি আপনার সব রাস্তা বাতাই দিতেছি, তবে কিভাবে ফেলা দেবে একটা চলক গাছ বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের আগে এই পৃথিবীতে কেউ চলক গাছ বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলার জন্য দুনিয়ার জমিনের সর্বপ্রথম চড়ক গাছের উদ্বোধন করেছিল ইবলিস শয়তান। দুনিয়াতে যে মানুষগুলো আজকে চড়ক গাছের পূজা করে আর চড়ক পূজায় যারা সহযোগিতা করে, যদি মুসলমানও হয় হিন্দুও হয়, ও কটা হলো শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা তোরা বলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে খলিল হিসাবে পাঠিয়ে দিয়েছেন, ইব্রাহিমকে মারার জন্য যারা চড়ক গাছ বানায়া আগুনের ভিতরে ফেলানোর সিদ্ধান্ত নিয়েছিল, যারা মুসলমান হইয়া তোমরা তাদের যদি সহযোগিতা করো, তাদের দিকে যদি তুমি হাত বাড়ায়া সহযোগিতা করো, ওই পূজায় যাও, ওই জায়গায় যায় যদি তুমি আনন্দের মাতোয়ারা হইয়া যাও, মুসলমানের খাতায় নাম থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের খাতা থেকে নামটা কাটায়া জাহান্নামের খাতায় আল্লাহ নামটা লিখাইয়া দিবে। ঠিক না বেটি? চড়ক গাছ বানানো হলো। চড়ক গাছ বানায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চড়ক গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। বাঁধার পর যখন চড়ক গাছটা ঘুর দেওয়া হবে, আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতা হাজির হইয়া চড়ক গাছ আটকায়া দিল। 70,000 রহমতের ফেরেশতা যা চড়ক গাছটা টেনে ধরেছে, আর ঘোরাতে পারে না। ইবলিস শয়তান নমরুদ টেনশনে পড়ে গেল, বাবার কি এত কষ্ট করে চড়ক গাছ বানালাম, ঘুর দিতে পারি না, আটকায়া গেল। তার কারণ কি? বেয়ারিং কি জং পড়ে গেলে নাকি? এই জায়গায় কোনো রকম সমস্যা হলো নাকি? কেন ঘুরবে না? একটু আগে ইব্রাহিম ছাড়া তো চড়ক গাছ ঘোরালাম, কত সুন্দর ঘোরে। ইব্রাহিমকে বাধার সাথে সাথে চড়ক বন্ধ হয়ে গেল। বুঝলাম না কোনো সমস্যা আছে কিনা। ইঞ্জিনিয়ার আনা হলো, বৈজ্ঞানিক আনা হলো, সব বৈজ্ঞানিক সব ইঞ্জিনিয়ার দেওয়া চেক করা হলো। ইব্রাহিমকে যখন খুলে দেওয়া হয়, চড়ক গাছ অটোমেটিক ঘুর দিলে ঘোরে। ইব্রাহিমকে যখন চড়ক গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়, তখন চড়ক গাছ আর ঘোলে না। বিজ্ঞানীরা যারা ইঞ্জিনিয়ার সবাই চেক করে দেখলো, আসলে তো তা না, এই চড়ক গাছের কোনো জায়গায় কোনো সমস্যা নাই। ইবলিস শয়তান আবার হাজির। ও ডিজিটাল খোদা নমরুদ, তুমি তো দেখতে পাও না, এই চড়ক গাছ যদি কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম জীবিত থাকে, আর কিয়ামত পর্যন্ত যদি তোমার আগুনের কুণ্ডলী জ্বলতে থাকে, এই চড়ক গাছ ঘুরাইয়া ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো তোমার দ্বারা সম্ভব হবে না। কারণ কি? কারণ তুমি চোখে দেখো না, আমি দেখি। নমরুদ ডাক দিয়া বলো, বুঝলাম না, তুমি আমারে বুঝাই বলো। ইবলিস শয়তান বলল, তুমি হাজার হাজার বার চেষ্টা করো, আগুনের ভিতরে ফেলতে পারবে না। তার কারণ আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষ কেবল তার রবকে রব বলে মানে, সেটা হলো ইব্রাহিম। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করার জন্যে আসমান থেকে 70,000 কুদরতি রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তুমি হাজার বার ঘোরানোর চেষ্টা করো না কেন, ফেরেশতারা চড়ক গাছ ধরে বসে আছে, চড়ক ঘোরানো তোমার দ্বারা সম্ভব হবে না। আর চড়ক গাছ যদি ঘোরাতে না পারো, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলানো তোমার দ্বারা সম্ভব হবে না। এই কথা, তবে রাস্তা বাতাও। ইবলিস বলল, রাস্তা আমি জানি। কি? তাম রাজ্যের ভিতর থেকে সটাম দেখি চেহারাবান উঠতি বয়সে 25 থেকে 25 বছরের চকবকে যুবক হাজির করো। হাজির করা হলো, যেহেতু ডিজিটাল খোদার নির্দেশ অমান্য করার ক্ষমতা কারো। কথা কর না কেন? কথা বোঝে না মনে হয়। ডিজিটাল খোদার কথা অমান্য করার ক্ষমতা সমাজে কোনো মানুষের, রাজ্যে কোনো মানুষের নাই। যদি অমান্য করে র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, লাঠিয়াল বাহিনী আছে, হেলমেট বাহিনী আছে, নিজের কর্মী বাহিনীও আছে। যে কোনো এক বাহিনী দিয়ে ধরার একেবারে মেরে তছনছ করে দেবে। ঠিক কিনা ধরে বলেন?
এই জন্য রাজ্যের কোনো মানুষ না কথা না শুনে পারে না। বলতি না বলতি তামাম রাজ্যের ভিতর থেকে যুবক হাজির করা হলো। ইবলিস বলল ঠিক আছে, নমরুদ বললে তো হাজির করলাম, কই এ দিয়ে কাম হবে না, এটা তো যুবক। তামাম রাজ্যের ভিতর থেকে 18 বছর 16 থেকে 18 বছরের যুবতী যাদের বিবাহ হয় না এরম সুন্দরী নারী হাজির করো। নাউজুবিল্লাহ বলে না রে। হাজির করা হলো যুবক, হাজির করা হলো যুবতী নারী। ইবলিস বলল এবার 3 নাম্বার পরামর্শ হলো এই জনতা একটা ওই জায়গা থেকে বাইরে যেতে পারবে না। যুবকগুলো উলঙ্গ করে ফেলো, যুবতীগুলো উলঙ্গ করে এই জনসম্মুখে যদি জিনায় লিপ্ত করাই দিতে পারো, আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতারা লজ্জায় উপরে উঠে যাবে। আর এই ফাঁকে তুমি চলক ঘুরাইয়া তোমার শত্রু ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলে দিতে পারবে। নাউযুবিল্লাহ বলো। পৃথিবীতে সর্বপ্রথম জিনার পরিচালন করিয়েছিল জনসম্মুখ ইবলিস শয়তান নমরুদের জামানায়। ঠিক কিনা ধরে বলেন, কত কন না কেন? আজও সে জিনার পরিচালন আছে না নেই? কথা কন না কেন? আছে না নেই? বরঞ্চ বেশি, কম নয়। এখনো যেখানে যাবেন সেখানে জিনা ব্যভিচারিতে তাম দুনিয়া সয়লাভ হয়ে গেছে। কথা কন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখ গান যখন ঘুরায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে নিজের জন্মদাতা বাবা সেও আজকে চড়ক গাছে ঘোরানোর ওই পক্ষের দলের লোক হয়ে গেছে। আমার বাবা পর্যন্ত চায় আমি ইব্রাহিম আগুনের কুণ্ডলীর ভিতরে পড়ে সারকার হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে তুলেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনের সন্তান যদি বিপদে পড়ে পিতার কাছে আগে যায়, মায়ের কাছে যায়, আপন ভাই পাড়া প্রতিবেশী সবার কাছে যায়, কিন্তু সব থেকে আগে যার কাছে সাহায্যের হাতটা বাড়ায় সে হলো আমার বাবা। কিন্তু এই দুনিয়ার জমিনে যখন আমার বাবা পর্যন্ত আমার দুশ্মন হয়ে গেল, আল্লাহ তুমি ছাড়া আমাকে আর বাঁচানোর কো দুনিয়ার জমিনে কেউ নাই গো আল্লাহ। আয় আল্লাহ, আমি ইব্রাহিমের জীবন মরণ এই মুহূর্তে তোমার হাতে আমি আল্লাহ উঠায়া দিলাম। সুবহানাল্লাহ বলুন না, আর জোরে কন না। আল্লাহ, আজকে এই দুনিয়াতে আমি দেখতেছি আমার বাবা পর্যন্ত আমার দুশ্মন, আমার বাবাও চায় আমি ইব্রাহিম আগুনে কুণ্ডলীর ভিতরে পুড়ে সারকার হয়ে যায়, আমার বাবা পর্যন্ত চড়ক ঘুরায় আমাকে আগুনে ফেলানোর জন্য। আল্লাহ, দুনিয়াতে সন্তান বিপদে পড়লে বাবার দ্বারে হাজির হয়ে যায়, সহযোগিতার হাতটা বাড়ায়। পৃথিবীর কেউ যদি সন্তানের পিছনে থাকে তার বাবা থাকে। কথা বলেন ঠিক কিনা? আর সেই আব্বা পর্যন্ত আজকে আমার দুশ্মন। আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে তুমি ছিল, আমার দেখার কেউ নাই। সুবহানাল্লাহ। কথা কন না কেন? ইমানদার যদি দুনিয়াতে যত মুসিবতে পড়ুক না কেন আল্লাহর কাছে শুধু একবার হাত তুলবে, আল্লাহ ইমানদারের যাবতীয় সহযোগিতা করার জন্য আল্লাহ পাক রেডি। ঠিক কিনা ধরে বলে? কথা কন না কেন? ওয়া কানা হাক্কান আলাইনা